ওরে দেখতে তো একদম সেই হয়েছে, কালারটা কিন্তু অস্থির। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। অনেকেই দোকান থেকে আমসত্ত্ব কিনে খান, তবে একটু কৌশলী হলেই কিন্তু নিজেরাই আমসত্ত্ব বানাতে পারবেন। চলুন দেখে আসি কিভাবে মজাদার আমসত্ত্ব বানিয়ে ফেললাম নিজ হাতে। প্রথমেই আমি আমগুলোকে সুন্দর করে ছিলে নিলাম। আমগুলো ছিলে নেওয়ার পর এগুলোকে আমি সুন্দর করে সাইজ করে কেটে তারপর সিদ্ধ করব, কারণ আমগুলো আস্ত অবস্থায় সিদ্ধ দিলে এই আমগুলো সিদ্ধ হতে একটু দেরি হবে, আর কেটে কেটে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি বসিয়ে দিব এখন এগুলোকে চুলায়। আর মাটির চুলায় তো খুব তাড়াতাড়ি হবে, এজন্য আমার টাইমটা বেশি লাগবে না। আমসত্ত্ব কিন্তু রোদে শুকিয়ে প্রায় পুরো বছর ধরে সংরক্ষণ করতে পারবেন। এই যে আম কাটা হয়ে গেছে, এখন আমি এগুলোকে সুন্দর করে মাটির চুলায় একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ করলেই কিন্তু সুন্দর গলে আসবে আমগুলো। ওই যে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় 10 মিনিট আমি সিদ্ধ করেছি। 10 মিনিটে আমগুলো পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে সুন্দর করে আমি ছেঁকনির সাহায্যে ছেঁকে নিব। এটা অনেকেই না ছেঁকেই দেয়, কিন্তু সেই আমসত্ত্বটায় কিন্তু আঁশাশ থাকে, সেগুলো দাঁতে বেজে থাকে। এই ছেঁকে নিলে আর আপনার আমসত্ত্বায় আঁশাশ থাকবে না, আর দাঁতেও বাজবে না, খেতেও খুব মজা হবে। তো ছেঁকা শেষে এখন এগুলোকে আমি আবার চুলায় বসিয়ে দিব। এখন এর মধ্যে আমি অনেক কিছু মিক্স করব। প্রথমেই দিয়ে দিলাম চিনি। চিনির পরিমাণ একটু বেশি দিতে হবে, যেহেতু এটা কাঁচা আমের, তাই একটু বেশি চিনি দিতে হবে, না হলে বেশি টক হয়ে যাবে। চিনি দিলে টক মিষ্টিটা ব্যালেন্সে আসবে, তাই চিনির পরিমাণটা বাড়িয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ মরিচ। লবণ মরিচের পাশাপাশি একটু বিট লবণ দেওয়া উচিত ছিল, তবে বিট লবণ আমার কাছে এই মুহূর্তে নাই, এজন্য দিতে পারলাম না। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, যেটাকে বলা হয় শুকনো মরিচের গুঁড়া। এরপর সবগুলো আইটেমকে আমি কিছু সময় রান্না করে নিব। আর ওইদিকে আমি একটা পাত্রে, স্টিলের পাত্রে সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে নিলাম। এদিকে অনেক টাইম পরে আমার এটা ঘন হয়ে আসছে। ঠিক এখন এটা নামানোর জন্য পারফেক্ট সময়। এখন আমি সেই সরিষার তেল দিয়ে মেখে রাখা প্লেটটা উঠিয়ে দিব। এরপর কি করলাম, এরপর সুন্দর করে খুন্তির সাহায্যে সমান করে দিলাম। এখন এটাকে 7-8 দিনের মতো রোদে শুকাতে হবে। ইনশাল্লাহ 7-8 দিন পর আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে।